মন্ত্রী পরিষদে যদি চাঁদাবাজদের রাখা হয়, পুরো বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আমরা কেন চাঁদাবাজদের বিরুদ্ধে বলি, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে। চাঁদাবাজরা যদি থাকে ব্যবসা বাণিজ্য হবে না, ব্যবসা বাণিজ্য না হলে আমাদের তরুণদের চাকরি হবে না, তরুণরা চাকরি যদি না হয় তরুণ সবাই কিভাবে বিয়ে করবে, মা বাবা সবার তো বিয়ে টিয়ে করা প্রয়োজন, এখন বউ আনবে তাহলে চাকরি দরকার, পকেটে টাকা প্রয়োজন। অনেক চাঁদাবাজদের জন্য বিয়ে হচ্ছে না। এই যে তরুণ প্রজন্মের তো চাঁদাবাজদের, আমি তো বললাম চাঁদাবাজদের কারণে হলো ব্যবসার উন্নতি হচ্ছে না। ব্যবসার উন্নতি হলে না তরুণদের চাকরি হবে, তরুণদের চাকরি হলে সে বিয়ে করতে পারবে, মা বাবার কাছে টাকা নিয়ে দিতে পারবে। এই জন্য পুরো বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে যেখানেই চাঁদাবাজদের পাবেন সেখানেই তাদেরকে জনপ্রতিরোধ করবেন এবং ঘন ধোলাই দিবেন তাদেরকে। এই জন্য আমাদের তরুণদের আমাদের তরুণদের পক্ষে তরুণ আমরা মাঠে যাব, যাওয়ার পরে বলবেন যে তোমরা আন্দোলন করো, পুলিশ দিয়ে আমাদেরকে পিটাবেন। তা আমরা যে কথাগুলো বলতেছি এটা তো আপনাদের শুনতেছেন, তাহলে আপনারা বিচারের কেন উদ্যোগ নিচ্ছেন না? প্রথমত কথা এটা। 2 নম্বর বিষয় হলো, আমরা দেখেছি যাত্রাবাড়িতে চাঁদাবাজির অভিযোগে সেখানে লেগুনা চালককে প্রহার করা হয়েছে, এবং গতকালকে আদাবরে দেখেছিলাম চাঁদাবাজদের ধরে মানুষ মোহাম্মদপুরে মানুষের মধ্যে ঘুরাচ্ছে, যে হলো চাঁদাবাজি করেছে। দোকানদাররা মৌন প্রতিবাদ করেছে, দোকানপাট অফ করে রেখেছে। তো চাঁদাবাজদের বিরুদ্ধে পুরো বাংলাদেশে জনপ্রতিরোধ সৃষ্টি হয়েছে। এই জন্য সরকারকে বলবো, আপনারা যেহেতু সিট বেশি পেয়েছেন, আপনি যদি সত্যিই জনগণের সরকার হয়ে থাকেন, তাহলে মন্ত্রী পরিষদে যারা চাঁদাবাজ ওদেরকেও আপনারা হলো ওইখান থেকে বের করে দেন। এবং অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন এখানে, অনেকে কেউ আফতাবনগর থেকে, কেউ কুমিল্লা থেকে, অনেকে আমার সাথে দেখা করতে এসেছে। সবাই একটা কথাই আমাদেরকে বলতেছে, যেটা হলো ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। এটা কেন এখনো হচ্ছে না? এটা আমাদের জেনারেশন থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষের প্রশ্ন, যে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কেন হচ্ছে না বাংলাদেশে, কোথায় সমস্যা, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। যে আপনারা তো এটাই বলেছেন আমাকে, নাকি? সবাই একটা কথাই বলেছে যে আমরা দ্রুত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। এখন চাঁদাবাজির জন্য কোনো সমঝোতা হবে না, চাঁদাবাজদের জন্য আমরা কোনো সমঝোতা নাই। তরুণদের পকেটে টাকা লাগবে, তরুণদের চাকরি লাগবে, সেই জন্য ব্যবসা বাণিজ্যের সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করতে হবে। এবং আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যে সচিবালয় আছে এটা দুর্নীতিমুক্ত সচিবালয় হিসাবে আপনারা বাংলাদেশের মানুষের সামনে ঘোষণা করুন। এই যে আমলারা যে বেতন পায়, এটা দিয়ে বাসা ভাড়া অথবা সব কিছু মিলে তাদের মোটামুটি একটা লাইফ চলার কথা। কিন্তু আমলাদের যারা আমাদের ভাবিরা রয়েছেন, অনেক ভাবি, সব ভাবি না, যে স্বর্ণের বহর আর যেভাবে গাড়ির বহর নিয়ে হাঁটাচলা করেন, তো যারা সৎ মানুষ তাদের তো আর সৎ থাকার ইচ্ছা নাই তখন। কারণ তারা যেভাবে দুর্নীতি করে মানুষের সামনে এভাবে হলো নিজেদেরকে জাহির করতেছে, এটা বাংলাদেশের মানুষের সাথে তারা মকারি করে। এজন্য যারা সচিবালয়ে রয়েছেন, আমলারা রয়েছেন, বড় বড় দুর্নীতি করেন, সব আমলার কথা বলি না, সেই